আমরা বাঙালি, আমাদের চিন্তাভাবনা যেখান থেকে শুরু হয়, চীন জাপান সেগুলো 10 বছর আগে থেকে করে বসে। আমরা যেখানে মাছ চাষ করার জন্য ভিন্ন ভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে থাকি এবং নানান ধরনের রাসায়নিক খাবার মাছের জন্য তৈরি করে থাকি, চীন সেখানে মাছের আঁশ থেকে কি কি তৈরি করা হয় সেগুলো 10 বছর আগে থেকে ভেবে রেখেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না, চীন জাপান এই সমস্ত দেশগুলোতে মাছের আঁশ থেকে এমন এমন জিনিস তৈরি করা হচ্ছে যেগুলো আমরা কখনো স্বপ্নেও ভাবিনি। একবার ভেবে দেখুন তো, মাছের আঁশ থেকে কি কোনোদিন মোবাইলের স্ক্রিন গার্ড, যেটাকে আমরা গ্লাস বলি, সেটা কি তৈরি করা হয়? কিন্তু চীন এই আঁশ দিয়ে তৈরি করছে। তাছাড়া বর্তমান যুগের স্মার্টফোনগুলোতে ক্যামেরাতে যে দামি লেন্স থাকে সেটাকেও মাছের আঁশ দিয়ে তৈরি করা হচ্ছে। এমনটা কি কখনো ভেবেছিলেন? কিন্তু চীন তৈরি করছে। আপনারা কি জানেন, বাংলাদেশ এবং ভারতে যত সমস্ত লোকাল মাছের ব্যবসায়িকগুলো আছে, মাছ বিক্রি করে যত টাকা না হয় তার থেকে বেশি মাছের আঁশ বিক্রি করে ইনকাম করছে? আপনি কি কখনো ভেবেছিলেন এই মাছের আঁশও একদিন সোনা হীরার মতো দামি হয়ে যাবে? আজকের ভিডিওতে মাছের আঁশ বিক্রি করা থেকে শুরু করে ফ্যাক্টরির সমস্ত প্রসেস পর্যন্ত, এমনকি তা থেকে কি কি তৈরি করা হয়, সমস্ত গোপন তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরব। আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানিয়ে দিই। মাছের আঁশ থেকে কি কি তৈরি করা যায় সে চিন্তা প্রথম আসে 2001 সালে ইউএসের একজন মহিলা স্টুডেন্টের মাথায়। সে সমুদ্র থেকে মাছ নিয়ে এসে সে মাছের আঁশ থেকে কিছু এক্সপেরিমেন্ট শুরু করে, আর সেই মহিলা রিসার্চ করার পর দেখতে পায় এই আঁশের মধ্যে 4 রকমের ম্যাটেরিয়াল বা ধাতু পাওয়া যায়। আর এই মহিলার রিসার্চকে কাজে লাগিয়ে চীনের বড় বড় সায়েন্টিস্টরা চীন যখন মাছের আঁশকে ভালোভাবে টেস্ট করে তখন দেখতে পায় এখানে কিছু মূল্যবান ধাতু রয়েছে। তারপরে তখন তারা সমুদ্রের মাছ, পুকুরের মাছ, সব জায়গার মাছের আঁশ এইভাবে টেস্ট করতে থাকে। আর তখন দেখতে পায় সমুদ্রের নোনা জলের থেকে বেশি পুকুরের মিষ্টি জলের মাছে যে আঁশগুলো থাকে তাতে বেশি পরিমাণে এই মূল্যবান ধাতু পাওয়া যায়। আর চীন 2003 সালে মাছের আঁশ থেকে এই ধাতুগুলোকে কালেক্ট করার কাজ শুরু করে দেয়। এই মাছের আঁশ থেকে যে মূল্যবান ধাতুগুলো পাওয়া যায় তা দিয়েই তৈরি করা হয় মোবাইলের স্ক্রিন গার্ড, মোবাইলের ডিসপ্লে এবং ক্যামেরার লেন্স। এক কথায় বলতে পারেন, বর্তমানে এখন যত সমস্ত মোবাইলগুলো তৈরি হচ্ছে তার মধ্যে এই মাছের আঁশ ব্যবহার করা হচ্ছে। চীন এই কাজ প্রথমে লুকিয়ে লুকিয়ে করত, আর যখন মার্কেটে স্মার্টফোনের চাহিদা বেড়ে গেল তখন তারা আর সাপ্লাই দিতে পারল না। আর এখান থেকেই শুরু হয় ভারত আর বাংলাদেশের মাছের আঁশের ব্যবসা। কারণ মিষ্টি পানির পুকুর সব থেকে বেশি ভারত আর বাংলাদেশে রয়েছে। আর চীন এই মাছের আঁশ ভালো একটা দাম দিয়ে কিনতে শুরু করলো। আর 2016 সালের পর থেকে রমরমাট এই মাছের চাষ ভারত আর বাংলাদেশ করে চলেছে। আপনি যখন মার্কেটে মাছ কিনতে যাবেন তখন দেখতে পাবেন মাছের সমস্ত ব্যবসায়িকগুলো মাছের আঁশ ছাড়িয়ে খুব সুন্দরভাবে মাছের আঁশগুলোকে এক সাইডে সাজিয়ে রাখে। এগুলো কিন্তু তারা ফেলে দেয় না, কারণ এই মাছের আঁশ খুব ভালো একটা দামে বিক্রি করা হয়। সর্বপ্রথমে লোকাল মার্কেটগুলো থেকে বড় বড় ব্যবসায়িকগুলো মাছের আঁশ কিনে নিয়ে গিয়ে গোডাউনে ভর্তি করে, তারপর সেখান থেকে এক্সপোর্ট করে দেয় বিদেশে, যে দেশটার নাম হচ্ছে চীন। চীনে মাছের আঁশ থেকে এই ধাতু বের করার জন্য বড় একটা ফ্যাক্টরি রয়েছে। কিন্তু আপনারা বিশ্বাস করেন এই ফ্যাক্টরিতে ভিডিও করার কোনো রকম পারমিশন নেই, কিন্তু তার সত্ত্বেও যতটুকু আপনাদেরকে পারবো দেখানোর চেষ্টা করব। যেহেতু এই ভিডিওগুলো মোবাইল থেকে লুকিয়ে লুকিয়ে ধারণ করা, এজন্য ভিডিওর কোয়ালিটি অত ভালো হবে না। সর্বপ্রথমে এই আঁশগুলোকে একটা জায়গায় পিষিয়ে গুঁড়ো করা হয়। তারপর এই গুঁড়ো থেকে ম্যাগনেটিক মেশিনের মাধ্যমে প্রত্যেকটা ধাতুকে আলাদা আলাদা করে কালেক্ট করা হয়। আর এটাই হচ্ছে তাদের গোপন পদ্ধতি। এই মাছের আঁশের গুঁড়ো থেকে যে 4 রকমের ধাতু পাওয়া যায় তার মধ্যে যে একটা ধাতু, সেটা থেকে প্লাস্টিকের মতো রাবার টাইপের জিনিস তৈরি হয়, যা ব্যবহার করা হয় অ্যামোলেড এবং পিওলেড ডিসপ্লে তৈরি করার জন্য। আর আরেকটা যে জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে স্টিল কালারিং পাউডার। এটা দামি দামি যেমন ল্যাম্বরগিনি, বুকাডি এই সমস্ত গাড়ি কালার করার জন্য রঙের সঙ্গে এই পাউডার মেশানো হয়। আর সব থেকে যে দামি জিনিসটা পাওয়া যায় তার দাম হীরার থেকেও বেশি। সেটা হচ্ছে তা থেকে পাওয়া পাথরের মতো কাজ,
যা দিয়ে তৈরি করা হয় ক্যামেরার দামি দামি লেন্স। স্মার্টফোনের যত দামি দামি ক্যামেরার লেন্সগুলো সব এই ধাতু দিয়েই তৈরি করা হয়। চলুন এবার দেখে আসি কিভাবে এই মাছের আঁশ দিয়ে মোবাইলের স্ক্রিন গার্ড তৈরি করা হয়। মোবাইলের স্ক্রিন গার্ড তৈরি করার জন্য কাচের গরম র ম্যাটেরিয়ালের সঙ্গে মাছের আঁশের এই কম্পাউন্ড মেশানো হয়, যার কারণে মোবাইলের স্ক্রিন গার্ডের উপরে অতিরিক্ত আঘাতের ফলেও কোনো রকম দাগ পড়ে না। এগুলো কিন্তু কম দামের গ্লাস নয়। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, দামি দামি ফোনগুলোতে ডিসপ্লেতে আলাদা প্রোটেকশন দেওয়া হয়, আর সেটাই হচ্ছে এই পদ্ধতি, গরিলা গ্লাস ভিক্টাস এই সমস্ত। এবার চলুন দেখে আসি অ্যামোলেড বা পিওলেড ডিসপ্লে কিভাবে তৈরি হয়। এই দুই ধরনের ডিসপ্লে তৈরি করার জন্য কোনো রকম কাঁচ ব্যবহার করা হয় না। এটা তৈরি করার জন্য রীতিরকম এই মাছ থেকে পাওয়া কম্পাউন্ড থেকে তৈরি করা হয়, কারণ এটা যতটা নরম ততটাই শক্তিশালী, যার কারণে পিওলেড ডিসপ্লে তৈরি করার জন্য এই ধাতুকে ব্যবহার করা হয়। বর্তমানে এখন যত স্মার্টফোন মার্কেটে লঞ্চ করছে, প্রত্যেকটা ফোনের মধ্যে 50 মেগাপিক্সেল, 64 মেগাপিক্সেল, 102 মেগাপিক্সেল, এমনকি 200 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা চলে এসেছে। আর এগুলো সম্ভব হচ্ছে একমাত্র এই মাছের আঁশের জন্য। আর সেটা কেন বললাম, চলুন এক ঝলকে দেখে আসি। আপনাদেরকে প্রথমে বলেছি, মাছের আঁশ থেকে সব থেকে যে দামি জিনিসটা পাওয়া যায়, যেটা হীরা সোনার থেকেও দাম বেশি। আর এটা সমুদ্রের কোনো নোনা জলের মাছ না, মিষ্টি জলের মাছের আঁশ থেকে পাওয়া যায়। আর এই ধাতু আর কাঁচকে এক জায়গায় মিক্স করে গরম করে র ম্যাটেরিয়াল তৈরি করা হয়, আর তারপর লেন্স তৈরি করা মেশিনের মাধ্যমে লেন্সগুলো তৈরি করা হয়। এই ধাতু ব্যবহার করার ফলে ছোট ছোট লেন্সের মধ্যে বড় বড় ডিএসএলআরের মতো কাজ করে থাকে। এবার হয়তো নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন এত ছোট ছোট ফোনের মধ্যে কিভাবে 100-200 মেগাপিক্সেলের ক্যামেরা কোম্পানি ব্যবহার করছে। এই সমস্ত বিষয়ের উপর যদি আপনাদের কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত দিবেন। এই কুইন্টাল কুইন্টাল মাছের আঁশ পাউডার করার সময় মেন কম্পাউন্ড বের করে নেওয়ার পর বাকি যে পাউডার বেঁচে থাকে তা হচ্ছে 97%। আর এই পাউডার দিয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করা হয়। আর শুধু তাই নয়, মেয়েদের সুন্দর সুন্দর ডিজাইনের জুয়েলার্স পর্যন্ত তৈরি করা হয়। আপনাদেরকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর মাছের আঁশ থেকে কি কি তৈরি করা হয় সেগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই এর নেক্সট পার্ট আমরা নিয়ে আসব। এই জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খারাপভাবে খালি এসে বলবা যে ওদের ভাই এত কথা জান হতে পারছি।